করার সময় কার নাম করে? জয় জয় শ্রী রাধে। কোন আঙুলে পড়বেন? কোনটা? এটা এটা এটাই পড়বেন 2-4 দিন। এটাই 3 মাস পরে ডিভোর্স হয়ে যাবে। এটা করলে মৃত্যু অশান্তি হবে। এটাই ধন বৃদ্ধি, এটাই স্বামীর পরমায়ু বৃদ্ধি, এটাই লক্ষ্মীশ্রী বৃদ্ধি। শ্রী শ্রী সুন্দর नैनों में साउंड শোনা যাচ্ছে না? ও আরেকবার বলবো? এই রাধে মাইক ম্যান কি বলছে শোনো তো, এরা সাউন্ড নাকি শুনতে পাচ্ছে না বলছে। ঠিক আছে, ओ मैंने मांगे भराए राधा नाम की, मैंने रस्ता लगाए राधा नाम, मैंने रस्ता लगाई रे राधा तेरे नाम को, मैंने रस्ता लगाई रे राधा तेरा नाम को। चुनरी में राधा मेरे घुंघरी में राधा, चुनरी में राधा मेरे घुंघरी में राधा, चुनरी में राधे राधे घुंघरी में राधा, चुनरी में राधा मेरे घुंघरुओं में राधा। वहाँ पे क्या आवाज आती है? क्या होती है? गाभी दहन। वहाँ से क्या आवाज आती है? दूधों की धार बोले नाम की, मैंने रस्ता लगाए राधा, मैंने रस्ता लगाई राधा तेरे नाम की, मैंने राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की प्यारी तेरे नाम की, मुरली बोले राधा नाम की, मैंने रस्ता लगाए राधा नाम की, राधा तेरे नाम को। कुंड में कुंड में वृंदावन में आदर्श वन में मोहावन में ताल वन में कमल वन में मधुवन में कुंज वन में निधु वन में।
से बोलो राधा रानी की। ভজন প্রচুর গাইবার ছিল কিন্তু সময় কম। ভজন গাইতে গেলে অনেকটা করে সময় চলে যাবে। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। যাই হোক দুঃখিনী মা ওনার দুঃখের কথা নিবেদন করছেন। কদিন আগে ওনার বড় ছেলে তো চলে গেছে। যাই হোক সবাই মহাপ্রভুর কাছে কামনা করুন পরবর্তী দিনগুলো যেন ওনার শুভ যায় এবং সে যেখানেই যাক, কারণ যেতে সবাইকে হবে। জীব মরতে এলো মানে মরতে এলো, যে মরতে এলো সেই মরতে এলো। তবে একটা কথা বলি, যারা খুব ভালো মানুষ বেশি দিন তারা থাকবে না, এটা আপনারা হয়তো জানেননি, একটু জেনে নিন আমার থেকে। হিন্দু ধর্ম সর্বস্ব বলে একটি গ্রন্থ আছে, এটা পড়লে আপনি আর কাঁদবেন না। কেন? খুব ভালো করে জেনে নিন, যারা মহৎ ব্যক্তি তারা কিন্তু সবার আগে যাবে। কেন আগে যাবে? আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বাস করছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবীর ভিতর। প্রত্যেক ব্রহ্মাণ্ডেই কিন্তু আমার মতো কীর্তনী আছে, এর মতো খুলি আছে, আপনাদের মতো শ্রোতা আছে, কীর্তন চলছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে। তাহলে যে মানুষটা এই ব্রহ্মাণ্ডে ভালো কাজ করছিল তাকে অন্য ব্রহ্মাণ্ডে পাঠিয়ে সেখানকার মানুষগুলোকে ঠিক করার জন্য তাকে আবার অন্য জায়গায় পাঠানো হবে। এই হিন্দু ধর্ম সর্বস্ব আপনি যদি পড়ে ফেলেন আর আপনার কোনো চিন্তা নেই। অতএব ভালো মানুষটা বেশি দিন থাকতে পারবে না, তাদের এখানে যতখানি প্রয়োজন আবার অন্য জায়গার জন্য তাদেরকে ভগবান। আরে এটা তো সহজ কথা, আপনি চাকরিতে ওপর র্যাঙ্কে উঠলে কি হয়? ট্রান্সফার হয় না? রাধে রাধে, ট্রান্সফার করে দেবে। এই খুব ভালো এ করছে, র্যাঙ্ক করছে, খুব ভালো, এই অফিসারটা আসার পর আমাদের এলাকাটা উন্নতি হয়েছে, একে তাহলে ধরমপুরে পাঠিয়ে দেয়, ওইখানটা একটু ডিস্টার্ব আছে, ওইখানটায় পাঠায়। ব্যাপারটাই ছেলে আপনার কোনোদিন মরবে না, আপনার কাছ থেকে চলে গেছে, মরে নে। এই আমরা মায়ার দাস, তো আমরা মায়ার দাস, আমরা ভাবি মনে হয় পুড়ি দিল মানে মরে গেল। না না, আপনি স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি, আপনি জীবনে মরবেন না, শুধু দেহটা পুড়বে আর নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, সে যেখানেই যাক যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয় এবং সবাই আশীর্বাদ করুন, কারণ সত্যিকার মাতৃত্বের পুত্র হারানোর যন্ত্রণা তো বড় যন্ত্রণা। কারণ স্বয়ং মহাপ্রভু সামনে থাকা সত্ত্বেও মালিনী দেবী রাতটুকু কাঁদতে পারেনি, কিন্তু যখন মহাপ্রভু বেরিয়ে যাচ্ছিল সকালবেলা, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মহাপ্রভু জিজ্ঞেস করলে, মালিনী মা, একটু বলে নি, মালিনী মা কি তুমি কাঁদলে কেন? কাঁদলাম কেন তুমি জানো না? কালকে তো খুব বলছিলে হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একবারও তো কালকে বললে না যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? তখন মহাপ্রভু বললেন, মালিনী মা, তোমার সন্তান মারা গেছে, যার জন্য তুমি কাঁদছো। প্রভু কখন বললো? কালকে তুমি যখন দুই বাহু তুলে নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম, জানেন তো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর
ওটা আপনি আমি গাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন, কিন্তু মহাপ্রভু তা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাই হোক, তুমি যখন নাচছিলে আর গাইছিলে, আমার ছোট্ট ছেলে গোপাল ছুটে এসে বললো, মা খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। বিশ্বাস করো প্রভু, আমি তাড়াতাড়ি করে জলের গ্লাসটা নিয়ে আসছি, হঠাৎ বুকে হাত দিয়ে বললে, মা আমার কেমন হচ্ছে ভেতরটা। যা বলো, দেখলাম মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে রইল, আর রক্ত উঠতে উঠতেই মাটিতে পড়ে গিয়েছে। তুমি ভাবো প্রভু, সেদিকে তোমার হরিনাম, আর এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা বলছে, মহাপ্রভু উত্তর দিচ্ছে, মালিনী মা কি, কালকে রাত্রিতে তোমার ছেলেটা বলল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন, সকালবেলা কাঁদলে কেন? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, 6টা খণ্ড রাধা গোবিন্দনাথ। তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, তুমি সকালবেলা কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, এটা তুই ভাববি। ও মালা খোলা যাবে না, খুব ভারী, একটু খুলে রাখবো। এই ভক্তরা বলছে তো, আজকে মালা দেওয়ার আগে বলেছে খোলা চলবে। জয় রাধে। যদি মনে পড়ে এই মালা প্রসঙ্গে, ওবেলা একটা কাহিনী আপনাদের শোনাবো, দারুণ কথা। না না, ঠিক আছে। মানে যেদিন থেকে আমার এখানে আসার কথা হয়েছে, সেদিন থেকে উনি মনে করে রেখেছেন, মনে মনে আগে মালা তৈরি করেছে, তারপর বাইরে রূপ দিয়েছে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, তুমি হয়তো ভাববে আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, কিন্তু না গৌর না, আমি কেন কাঁদিনি জানিস? আপনারা শুনুন, মালিনী মা কিন্তু এক সম্পর্কে মহাপ্রভুর মা, জানেন তো? জানেন? জানেন না? সচিমা যখন প্রসব করেন, মাটিতে পড়ার আগে মহাপ্রভুকে কোলে নিয়েছিলেন মালিনী মা, সম্পর্কে কি বলে, দাই মা। তুই হয়তো ভাববি আমি কাঁদিনি, ওই হরিনামটা বন্ধ হয়ে যাবে, ভক্তদের কষ্ট পাবে। না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? এতক্ষণ ভেবেছিলাম রক্ত মাংসের গড়া পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। কিন্তু এখন যখন জানতে পারলাম তুইও নীলা চলে চলে যাবি, বল না আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো? কিরকম চালাকি করলো মালিনী মা, কি করলো দেখুন। কথা বলতে বলতেই ঝপ করে এসে শিবাসঙ্গনের দরজাটাই লম্বা লম্বাই শুয়ে পড়ল। শোন, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, না হলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলা চলে চলে যা। মহাপ্রভু দেখলো, যাও 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 যাও। মালিনী মা, দাও তোমার গোপালকে আমাকে দাও। গোপালকে নিয়ে গিয়ে আড়ালে গিয়ে বলছে, কি ব্যাপার তোর? মা কাঁদছে, বাবা কষ্ট পাচ্ছে, ভক্তরা কষ্ট পাচ্ছে। 1 মাস ধরে হরিনাম হলো, তার ফলস্বরূপ কি এইটা? ও বুঝেছি, কাল হরিনাম শুনে ঘুমিয়েছিস, আজ হরিনাম না শুনলে তুই উঠবি না। কানে মুখ দিয়ে মহাপ্রভু গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ দরবারি কানাডা, হরে কৃষ্ণ কৃষ্ণ
মালিনী মা, এই দেখো তোমার ছেলের চোখ কাঁপছে। এই গোপাল ওঠ। কানে কানে মহাপ্রভু নাম দিচ্ছে আর গোপাল পিট পিট করে তাকাচ্ছে। এই দেখো মালিনী মা চোখ খুলেছে। মালিনী মা ভেবেছিল মরে গেছে। সত্যি কি গোপাল মরে গেছিল? হ্যাঁ, মরেই গেছিল। প্রভু, কাল তুমি যখন নাম করছিলে দুটো মানুষ এসে আমাকে কোথায় নিয়ে চলে গেল, আবার তুমি তাদেরকে নাম শুনিয়ে আমাকে আজকে ফিরিয়ে আনলে। আমি তো ভালোই ছিলাম, তুমি কেন আমায় ফিরিয়ে নিয়ে এলে? মা কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, কটা দিন অন্তত এদের কাছে থাক, আমি নীলাচলে যাওয়া পর্যন্ত, তারপর তুই চলে যাবি। এক কাজ করিস, আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, না হয় তার এক দুদিন আগে কিংবা পরে তুইও চলে যাস। এই আস্তে কথাটা কেউ শুনতে পেল না সেদিন। আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, তুইও চলে যাস। কে শুনে ফেলেছিল কথাটা? দরজার বাইরে দাঁড়িয়েছিল শ্রীবাস ঠাকুর। শুনেই আছাড় খেয়ে পড়ে গেল মহাপ্রভুর পায়ে। তুমি কি বললে? তুমি চলে যাবে? হ্যাঁ, নীলাচলে যাব। না, তুমি বললে আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব। প্রভু, এটাই কি সত্যি? তোমার শোনার ভুল হয়েছে, বয়স হয়ে গেছে তো, কানটা ঠিক নেই, তোমার শোনার ভুল হয়ে গেছে। বুঝতে দিলেন না, না হলে সেই দিনেই মহাপ্রভু ধরা পড়ে গেছে। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। শঙ্করাচার্য বলছে, জগৎগুরু শঙ্করাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর আগেও সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, তিনি বলছেন, পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। আমাদের আসতেই হবে, যেতেই হবে। তো বারবার চলুন, যেতে যখন হবে আর দেরি করে লাভ নাকি? গোষ্ঠীর অধিক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করবো না। শ্রীদাম সুবল নিকটে যাইয়া, শ্রীদাম সুদাম নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া, কহে শুনো সুবল ভাইয়া, কহে শুনো সুবল ভাইয়া, বলি দিন বহু হলো গোঠের বেলা, বহু হলো গোঠের বেলা। একবারে ছোট দুটো গায়ে টেনে নিলাম, সময় কম তো, গানটা বড় দুটো গান প্রথমে, কিন্তু ছোট দুটো গায়ে টেনে নিলাম এই কারণে, বড় দুটো গাইতে গেলে অনেকটা সময় যাবে। গাইব পরেরটাকে এনো, কথা কথা ধরে ফেলেছি। দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, ওগো কিছু নাহি বলে নন্দের বালা। এই সীতাম, এই সুবল, শোন, তুই তো কানাইয়ের সঙ্গেই থাকিস, এখন কোথায় আছে বলতো? কি মনে হয়, সময় দেখে কি মনে হচ্ছে এখন কোথায়? মায়ের কোলেতে আছয় সুখে, মায়ের কোলেতে আছয় সুখে, যশোদা জোগায় মাখম মুখে, যশোদা জোগায় মাখম মুখে। আজকে গিয়ে আমরা সবাই মিলে বলবো, হ্যাঁ, রাজসূত হয়ে এ কোণে ধারা, ওগো রাজসূত হইয়া
কি বলবি? হ্যাঁ, রাগ করে বলবো। আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা তোর কেনা, ওরে আমরা তোর কেনা। সুবল বলছে এই বলতে পারবি তো? শ্রীদাম বলছে ইচ্ছা হয় বলবো। রাগ করে কাছে যায়, কিন্তু কি হয় জানিস, এত রাগ থাকে মনের মধ্যে, কিন্তু যখন ওই নয়নে একবার নয়ন পড়ে যায় তখন কি হয় জানিস সুবল, আমার রাগ সব অনুরাগে হয় রে। আগে সবই অনুরাগ হয় রে। আপনার জীবনে চলার পথে দুটো তিনটে গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামীজি, আর তার থেকেও একদম যারা বোধ বুদ্ধি কম, একদম কম বোঝে, তাদের জন্য একদম সুন্দর কথা বাংলা, সেটা হচ্ছে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। খালি ফুল ভ্রমরের কথাটা পড়তে হবে, রাস তো সবাই গায়, গোপীগীত, বেণুগীত, রুদ্রগীত। ফুল আর ভ্রমরের সঙ্গে যে কথা হয়েছিল, ফুল আর ভ্রমর দুজনে, এই কথাগুলো আমি বহু ভাগবত পড়েছি, কিন্তু মানে ভাব সম্প্রসারণটা এরকম যে উনি মনে হয় দেখেছেন আর লিখেছেন, এমনি এমনি হয় গো, তার কৃপা ছাড়া। তাই আজকে গিয়ে বলবো তুই রাজার ছেলে বলে আর আমরা গরিবের ছেলে বলে আমাদের কি ভাবিস তুই? সুবল বলছে বলতে বলতে তো যাচ্ছিস, গিয়ে বলতে পারবি তো? সেটা আগে ভাব। বলতে তো অনেক কথা বলে দিলি, এইটুকুর মধ্যে ভুল 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 করে অনেক কথা বললি, গিয়ে বলতে পারবি তো? শ্রীদাম বলছে রাগ করে যায়, কিন্তু কি ওই মুখটা একবার দেখলেই না রাগ সব অনুরাগ হয়ে যায়। কি জ্বালা বলতো, বলে বুঝলি না, কালার ওই বদনটাতেই তো জাদু। বলে তার মানে বুঝলি না, রূপ কালো, কিন্তু মজাটা কোথায় জানিস? রূপটা তার কালো, কিন্তু মজা কোথায় জানিস? ওই কালো রূপে নয়ন দিয়ে গৃহে থাকা হলো দায়। আমার গৃহে থাকা হলো না, মুরলী রঞ্জিত পদ না হেরিলে প্রাণ যায়, আমরা হেরিলে প্রাণ যায়। ওঠের অধিক বেলা দেখি সখাগণ সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুদামা সমস্ত সখাদের সঙ্গে নিয়ে নন্দ্রালয় উপনীত হয়ে শ্রীদাম সখা ভাই কানাইকে সম্বোধন করিয়া বলিছে কানাই রে, কানাই রে। আরে শ্রীদাম যা
ওরে ওরে নন্দের না অয়া অয়া অন ও ও ও ওরে বুঝিতে না ও আহারে ওরে বুঝিতে না পারি কানা